আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাঙালির জনপ্রিয় তালের পায়েস রেসিপি। দুধ, চাল, নারকেল আর তালের স্বাদ মিশিয়ে একেবারে অসাধারণ পায়েস তৈরি হয়। তালের সিজনে কিংবা যে কোনো উৎসবে বাঙালির ঘরে ঘরে এই পায়েস বানানো হয়। এই পায়েসের সাথে যদি গরম গরম রুটি থাকে তবে মজা একেবারে দ্বিগুণ হয়ে যায়। ভীষণ ভালো লাগে খেতে। ঘন আর সুগন্ধি এই পায়েস শুধু মিষ্টি স্বাদই বাড়াবে না, পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আরও স্পেশাল করে তুলবে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। তালের পায়েস বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে আমি 500 ml লিকুইড দুধ নিয়ে নেব। দুধের মধ্যে অল্প একটু পানিও অ্যাড করেছি, তোমরা পানিটা দিতে পারো নাও পারো। এবার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আমি দুধটা খুব ভালোভাবে জাল করে নেব। খুব ভালো মতো ফুটে উঠলে এখানে আমি 50 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। চালের মধ্যে হাফ চামচ ঘি অ্যাড করব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চালের মধ্যে ঘিটা মেশানো হয়ে গেলে আমি ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব। আর এভাবে অনবরত মাঝে মাঝে নাড়তে হবে, নাহলে তলা থেকে বসে যেতে পারে। এই স্টেজে অ্যাড করব 2টো তেজপাতা, 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব। আমি ততক্ষণ পর্যন্ত দুধটা ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ফোটানোর পর দেখবে দুধটা এরকম গাঢ় হয়ে গেছে আর চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার এখানে মিষ্টির জন্য অ্যাড করব হাফ বাটি চিনি, হাফ বাটি বাতাসা। গুড়ের বাতাসাটা অ্যাড করার কারণে পায়েসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর স্বাদটাও দ্বিগুণ বেড়ে যাবে, খুবই ভালো লাগবে খেতে। তোমরা মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেব। আর দিয়ে দেব 2 বাটি তালের পাল্প। তালের পাল্পটা আমি আগে থেকেই নুন দিয়ে খুব ভালো মতো গরম করে নিয়েছি, তাই আমি এক্সট্রা করে নুন অ্যাড করলাম না। এইভাবে একবার তালের পায়েস বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো লাগবে। খুব ভালো মতো আমি মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ এভাবে ফুটিয়ে নেব। টেস্টটা আরও বাড়ানোর জন্য আমি 1 বাটি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি। নারকেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তালের পায়েসটা একদম রেডি। তালের পায়েসটা আমি পারফেক্টলি তৈরি করে নিয়েছি। এবার আমি পরিবেশন করে নেব। দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা ঠিক হয়েছে। তোমরা খুব কম সময়ে কম উপকরণে বাড়িতে বানিয়ে নিতে পারো। এই তালের পায়েসটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আর গার্নিশের জন্য দিয়ে দেব একটু কাজু বাদাম, কিশমিশ আর চেরি। এতে করে দেখতে খুবই ভালো লাগবে। গরম গরম রুটির সাথে এই তালের পায়েস খেতে দারুণ লাগে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখলেন কিভাবে একেবারে সহজ উপায়ে তৈরি হয়ে গেল বাঙালির এই জনপ্রিয় তালের পায়েস। আপনারাও বাড়িতে বানিয়ে খেলে অবশ্যই ভালো লাগবে। এই সিম্পল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।